সবচেয়ে সুন্দর একটি দিন পার করলাম এই পবিত্র ঈদের দিন। ফ্যামিলি মেম্বার সবাইকে সাথে নিয়ে অনেক আনন্দে কাটলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে জানাই ঈদ মোবারক আমার পক্ষ থেকে, অনেক অনেক ঈদ মোবারক। তো দেখো, ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কাজে লেগে পড়ছি। যেহেতু বাড়ির বউ, একটু করে কাজকর্ম থাকেই সংসারে টুকিটাকি। তো সকালে উঠে একটু কফি বানাইছিলাম, কফিটা খাইলাম, খাইয়ে আমার শাশুড়ির নাইকেলটা কুড়াই দিলাম, দিয়ে চলে আসলাম তাড়াহুড়া করে রেডি হবার জন্য। ইব্রাহিমের বাবার এক ফ্রেন্ড ফোন দিয়েছে, সে নাকি আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে একসাথে ফ্যামিলি সহ। তো এই তো তাড়াহুড়া করে একদম রেডি হচ্ছি, কারণ এতটা তাড়াতাড়ি যাবো আর কি এরকম কোনো প্ল্যান ছিল না। কালকেই বলছিল আমাকে, তবে এত তাড়াতাড়ি যে যেতে হবে সেটা আর কি বলেনি। তো অনেক তাড়াহুড়া করে সকালবেলা ইব্রাহিমকে ঘুম থেকে উঠাইয়া খাইও নাই, শুধু একটু সেমাই খাইছিলাম হালকা পাতলা, তা খুব বেশি কিছু খাইনি ভারী। ইব্রাহিমরও খাওয়ানো হয়নি। তো তাড়াহুড়া করে গোসল করে চলে আসছি। ঈদের দিন কিন্তু সকালবেলায় গোসল করতে হয়, এটা কিন্তু সুন্নত, আর আমি ছোট থেকেই করি সকালবেলায়। তো এখন একটু লেট হয়ে যায়, কারণ যেহেতু বাচ্চা আছে, ওরে ওঠাইয়া গোসল টোসল করায় রেডি করায়, তারপরে হয়তো নিজের একটু রেডি হইতে আর কি দেরি হয়ে যায়। তো আজকে আবার তাড়াতাড়ি করে ফেললাম, যেহেতু বাইরে যেতে হবে। তো আমার এই ড্রেসটা কীরকম লাগলো একটু বলবা তো? আমার কাছে কিন্তু ড্রেসটা অনেক বেশ সুন্দর লাগছে। এবছর চাইছিলাম একদম সিম্পলের মধ্যে নিব, মানে আমার এরকম কোনো প্ল্যান ছিল না যে আমি এত গর্জিয়াসের মধ্যে নিব। চাইছিলাম একদম সিম্পলের মধ্যে নিব, কিন্তু মার্কেটে যাই আমার চোখ পুরাই আউলায় গেছে। যত ভালো ভালো দামি দামি আর মানে গর্জিয়াস ড্রেসগুলো আছে সবগুলোর দিকে আমার চোখ চলে গেছে। মানে আমার চোখ যেখানে একবার আটকায়, সেটা না নিলে আমার আসলে মনে ভালোই লাগে না। জাগ্গা, তোমরা জানাতে ভুললো না যে ড্রেসটাতে আমাকে কীরকম লাগতেছে। তো এবার একটু ব্ল্যাকের মধ্যে নিছি, কারণ বহু বছর হয়ে গেছে আমি ব্ল্যাক ড্রেস পরেই না ঈদের মধ্যে। তো এই জন্য এবার ব্ল্যাকের মধ্যে নিছি, আর জিনিসগুলা সাদার মধ্যে নিছি একটু ম্যাচিং করে। আমার কাছে বেশ ভালোই লাগতেছিল, আমি আসলে নিজেকে নিয়ে নিজেই প্রশংসা করতেছি। সত্যি কথা বলতে আমার কাছে আমাকে বেশ ভালোই লাগছিল, সুন্দরই লাগছিল। তবে তোমরা একটু বললো কীরকম লাগে। তো আমরা চলে আসলাম চিড়িয়াখানায়, আমাদেরকে আজকে চিড়িয়াখানায় ঘোরানো হবে। তো ছেড়ে দিছে আমাদেরকে এখানে আইন না যে ঘুরো, সবাই যে যার মতো সুন্দরভাবে ঘুরো। জায়গা ভালোই হয়েছে, ফ্যামিলিদের আর কি আত্মীয় স্বজনের সাথে একটু ঘোরাফেরা করলে বেশ ভালোই লাগে। তো বাবার, ইব্রাহিমের বাবার বন্ধুরা ওনাদের ওয়াইফদেরকে আর কি নিয়ে আসছিল। তো এখানে আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম, সবার সাথে ছোট ছোট একটা করে বেবি ছিল, ওই যে দেখো ছোট ছোট বেবিগুলা। তো আমার ছেলেরা বলতেছিলাম যে বাবা একটু দাঁড়াও, ছবি তুলে দেই। কে শুনে কার কথা? ওরে আমি একটু কুলেও নিতে পারি নাই, একটা ছবিও তুলতে পারি নাই, মানে আমার কাছে একদম আসেই নেই। ওর বাবা যদি থাকে না, ওর বাবার কাছেই থাকে, আমার কাছে একদম কাছেও আসে না। তো যাক, একদিক দিয়ে ভালোই এসে, এত বাড়ি ড্রেস পরে, তার মধ্যে বাহিরে তো বেশ ভালোই গরম পড়ছে আজকে ঈদের দিন। দিন কিন্তু খুব একটা গরম ছিল না, তবে আজকে ঈদের দিন অনেক বেশি গরম পড়ে গেছে, আর বাচ্চা কুলে নিতেও পারতাম না, ওর জন্য আর কি কষ্ট হয়ে যেত, আমার জন্য হইতো। তো ওর বাবার কাছে সারাদিন ছিল, আসলে আমার কাছে একদম আসেই নাই। তো আমাকে নাকি আজকে একটু বেশি মোটা মোটা লাগতেছে, এটা কি সত্যি কথা? যাজ্ঞা, মোটা মোটা লাগলো, সমস্যা নাই, ভালোই লাগে গুলুগুলু। তো এখানে আইসাই দেখো আমি একটা আয়না পেয়ে গেছি। চিড়িয়াখানাটা বর্তমানে একটু উন্নত করছে, জায়গায় জায়গায় ওয়াশরুম, আয়না টেনা ব্যবস্থা করছে। তো একটু মিরর সেলফি নিয়েই নিলাম। কি সুন্দর সুন্দর কাঁঠাল হয়েছে গাছের মধ্যে, দেখছো ছোট ছোট কাঁঠালগুলো হইছে। এখানে কিন্তু অনেক পরিমাণের কাঁঠাল গাছ, আর কিছুদিন পরে আসলে বড় বড় কাঁঠাল দেখা যাবে। তো দেখো আমি হাতে এখনো মেহেদি দেই নাই। ঈদের মধ্যে পুরো একটা জেনারেশন মেহেদি পরে ফেলছে, শুধু মনে হয় আমিই পরি নাই মেহেদি। আসলে কেন জানি আমার এবার মেহেদি পরতে একদম ইচ্ছাই করতেছে না, মানে এবার না, কিছু বছর যাবত কেন জানি মেহেদি একদমই পরি না। আগে যখন ছোট ছিলাম তখন চান রাতে সারা রাত বসে বসে হাতে মেহেদি দিতাম, নিজে দিতাম, অন্যদেরকে দিয়ে দিতাম। তবে এখন আর আগের মতো সেই অনুভূতিগুলো কেন জানি কাজ করে না মনের মধ্যে। দেখি মেহেদি দিব, আসলে আমি এখন মেহেদি দিতে পারি না, তো দেখি লোক পায়া নেই, তারপর অবশ্যই দিব সুন্দরভাবে। মেহেদি দিতে আর কি একটু ভালো অনুভূতির প্রয়োজন আছে। তো দেখো চিড়িয়াখানা একদম ঘুরে ফিরে চলে আসছি জাদুঘরে। চিড়িয়াখানা জাদুঘরটার মধ্যেই কুমির মাছ জীবনে প্রথম দেখছি। তোমরা দেখছো এই কুমির মাছ? আমি এই ফার্স্ট টাইম দেখলাম, এটার নাম নাকি কুমির মাছ। অবশ্য মাছটা দেখতে কিন্তু প্রায় একদম কুমিরের মতো কাছাকাছি, দেখো কুমিরের মতো মুখ, মানে সেম কালারও কুমিরের মতো। আর এই যে সেই বিখ্যাত সাকার ফিশ, কি সুন্দরভাবে খাইতেছে, দেখো কত বড় মুখ করে হা হা করে খাইতেছে। মাছটা খুব সুন্দর লাগতেছিল আমার কাছে। আর এই যে দেখো পাইছি বান্দারে আমি,
চাইপা ধরছি যে বাবা আয় দুইটা ছবি তুলি। কে তুলে কার সাথে ছবি হয় পারে না, আমার কাছ থেকে ছুঁইটা দৌড়াইয়া পালাইয়া যায়। তো চাইপা চিপা ধইরা দুই একটা ছবি আর কি কোনো রকম ভাবে তুলছি। একটা ছবিও আমার সাথে তুলে নেয় আমার ছেলেটা, কি বলবো বলো ঈদের দিন। তো দেখো ওনার বাবা ওনার ডাকতেছে যে বাবা দাঁড়াও দুইটা ছবি তুলে দে, বান্দা তো সেই দৌড়। কে শুনে কার কথা হয়, শুধু দৌড়াইতেছে। কোনো ছবি টবি তুলতে পারবো না বাবা, আমি জায়গা আমার ছবি টবি তুলতে ভালো লাগে না, আমি ঘুরি। মানে ক্যামেরাতে আসতেই চায় না আমার ছেলেটা, এত দুষ্টু। তো দেখো এদিকে ঘাইমা একদম একাকার হয়ে গেছে আমি, এত বেশি পরিমাণের গরম লাগতেছিল। এমনিই তো প্রচন্ড ভারী ড্রেস পরছি, তার মধ্যে আজকে ওয়েদারটা অনেক বেশি গরম ছিল। তো ঘাইমা আমার মেকআপ টেকআপ একদম প্রায় সব উঠা যাওয়ার মতো অবস্থা। তো ওইদিকে দেখো কিছু হরিণ দেখা যাচ্ছিল, ছোট ছোট হরিণগুলা। তো বেশ ভালোই লাগতেছিল। আর ঘুরতে ঘুরতেই তো আমাদের ঘোরা একদম শেষ হয়ে গেছে, আমরা এখন বের হয়ে যাব। কারণ বাচ্চা কাচ্চা সব ক্লান্ত হয়ে গেছে, এক একজন ঘুমাইয়া গেছে, অনেকক্ষণ হাঁটলাম তো পাটা একদম ব্যথা হয়ে গেছে। আবার উঁচা জুতা পরছিলাম যে কারণে পাটা অনেকটা ব্যথা করতেছিল। তো মিরপুরে নাইমা চলে আসলাম ইয়েলো রেস্টুরেন্টটাতে। এই রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর। তো এখানে ফার্স্টে ঢুকে দেখি সিট খালি নাই। তো আমাদেরকে পাশে আরেকটা রেস্টুরেন্ট ছিল, তো বললো যে সেখানে যে বসুন, আমরা এখান থেকে খাবার দিচ্ছি। তো এখানে আসলাম, দু একটা ছবি টবি তুললাম। চাইছিলাম এখানেই বসতে, কিন্তু এখানে আসলে জায়গা ছিল না, অনেক পরিমাণের মানুষ ছিল, ভিড় ছিল। তো এই রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর আর কি, ছবি তোলার জন্য অনেক বেশি সুন্দর, অনেকগুলো স্পেস আছে, বসে বসে সুন্দর সুন্দর ছবি তোলা যায়। তো এখানে দু একটা ছবি টবি তুললাম ভালো করে। আমার জামাইরে বললাম যে একটু ভিডিও করে দাও দু একটা। কে কার ভিডিও করে দেয়, ওনারা মোবাইল একভাবে দিলে উনি আরেকভাবে ভিডিও করে। যাজ্ঞা কোনো রকমের আর কি তুইলা দিছে জামাই, তাও তো জোর করে তুলাইতে পারছি দু একটা, এটাই বেশি। উনি তো পারে না, মানে দৌড়ায় পলায়, মানে ফোন নিতেও যেন ভয় পায় হাতের মধ্যে। তো অনেকক্ষণ ওয়েট করার পরে এই যে ফাইনালি প্রায় 1-1.5 ঘন্টা পরে আমরা খাবার পাইছি। আসলে অনেক বেশি পরিমাণের মানুষ আসছে, তো সিরিয়ালটা অনেক বেশি ছিল, তো যে কারণে খাবারটা দিতে অনেক বেশি লেট করছে। তো খাবারের কোয়ালিটি মাশাআল্লাহ বেশ ভালোই ছিল, খাবারের মান অনেক বেশি ভালো ছিল, খাবার খেতেও বেশি মজা ছিল। তো খাবার দাবার খাওয়া শেষ কইরা আমরা যেই যার মতো আলাদা হয়ে গেলাম। আর এইদিকে এই যে দেখো ফাইনালি 3টা বাচ্চার একসাথে পাইছি এতক্ষণ পরে। এই 5-6 ঘন্টা একসাথে ছিল, কিন্তু একসাথে আর কি ছবি নাই একজনও। তো 3টার এই যে পাইছি ফাইনালি। আর এই যে তোমাদের সাথে দেখাচ্ছিলাম আমার হাতটা, যেটা এখনো মেহেদি শূন্য, ঈদের দিন আসছে তবু মেহেদি পরিনি। ফাইনালি খাবার দাবার খেয়ে নিচে নামতেই দেখি এত সুন্দর সুন্দর গোলাপ ফুল, জামাই বেটা একটা ফুলও কিনা দেয় নাই। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।